হোয়াইট সস তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1.5 চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু গলে গেলে এর মধ্যে 1 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ময়দাটাকে বাটারের সাথে খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে ময়দাটা কোনোভাবে দানা দানা থেকে না যায়। এটা বাটারের সাথে 2 থেকে 3 মিনিট মতো মিক্স করতে হবে। এতে ময়দাটা বাটারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এই সময় আরো একটু বাটারের প্রয়োজন হলে সেটাও তোমরা অ্যাড করে নিতে পারো। মেশাতে মেশাতে এইরকম বাবলস আসলে এই সময় 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দেবার পরও লো ফ্লেমে রেখে এটাকে একটানা নেড়ে যেতে হবে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এইভাবে নাড়তে নাড়তে যখন এটা একদম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প লবণ, 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটানা নাড়তে নাড়তে সবকিছু ভালো করে একসাথে মিক্স করা হয়ে গেলে এটা আরো কিছুটা ঘন হয়ে আসবে। এই সময় আমি এখানে চিজ কিছুটা গ্রেট করে নিয়েছি, এখান থেকে কিছুটা চিজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেবার পরও আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। একইভাবে চিজটাও ক্রমাগত মিক্স করে যাওয়ার জন্য সবকিছুর সাথে মিশে গিয়ে একদম গলে গেছে। এটাকে আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরো একটু এমনিতেই ঘন হয়ে যাবে। তোমরা চাইলে এটাকে আরো একটু পাতলাও রেখে দিতে পারো। তাহলে হোয়াইট সস একদম রেডি হয়ে গেছে। তাই এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এই হোয়াইট সসটা চিকেন স্যান্ডউইচ তৈরি করার সময় চিকেনের সাথেও মিক্স করে ব্যবহার করা যেতে পারে। তাই বানানো বেশি হলে 2-1 দিন ফ্রিজে রেখেও এটাকে খাওয়া যেতে পারে। যেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।